আল্লাহ একদা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই, বলো এই বিষয়ে তোমাদের বক্তব্য কি? তখন ফেরেশতারা বলতে লাগলো, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে চান যারা গিয়ে সেখানে দাঙ্গা ফাসাদ সৃষ্টি করবে, অথচ আমরা আপনার সর্বদা হুকুম পালন করি এবং আপনার গুণগানে লিপ্ত থাকি? তখন আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটির দিকে হাত বাড়াতে লাগলেন, তখন মাটি বলতে লাগলো, এর থেকে আমাকে আলাদা করো না, বলেই মাটি কান্না শুরু করে দিল। মাটির কান্না দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফিরে চলে এলো। এরপর আল্লাহ তাআলা হযরত ইসরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন এবং সেই হুকুম অনুযায়ী হযরত ইসরাইল আলাইহিস সালাম মাটির জন্য পৃথিবীর দিকে রওনা দিল। এরপর যখন হযরত ইসরাইল আলাইহিস সালাম মাটির দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন, তখন পুনরায় মাটি বলতে লাগলো, এর থেকে আমাকে আলাদা করো না। এরপর আবার কান্না শুরু করে দিল। তখন হযরত ইসরাইল আলাইহিস সালাম মাটিকে বলতে লাগলো, তুমি যতই কান্না করো না কেন, এটা আমার আল্লাহর হুকুম, আর আমি আমার আল্লাহর হুকুমের অমান্য করতে পারবো না। তাই বলে হযরত ইসরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে চলে গেল। যখন হযরত ইসরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আল্লাহর দরবারে পৌঁছলো, তখন আল্লাহ তাআলা বলতে লাগলো, হে ইসরাইল, মাটি যখন তুমি এনেছো, তখন জান কবজ করার দায়িত্ব তোমার। এই কথা শুনে হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতে লাগলো, হে মাবুদ, আমি যদি আপনার বান্দা জান কবজ করি, তাহলে কিন্তু ওরা আমাকে খারাপ বলবে এবং আমাকে পছন্দ করবে না। তখন আল্লাহ তাআলা বলতে লাগলো, না, ওরা তোমাকে কেউ খারাপও বলবে না এবং তোমাকে কেউ অপছন্দও করবে না। কেননা তুমি যখন ওদের জান কবজ করতে যাবে, তখন আমি ওর পেছনে একটা কারণ ছেড়ে দেব, যার কারণে সবাই তোমাকে ভালোবাসবে। তারপর আল্লাহ তাআলা মাটি থেকে হযরত আদমের পুতলা বানালেন এবং সেই পুতলাটাকে 40 দিন পর্যন্ত এমনি ছেড়ে দিলেন এবং সে পুতলাটা হাওয়া বাতাস পেয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। এরপর 40 দিন পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম পুতলার উপর রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকার পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তু বিষয়ের নাম শিখিয়ে দিলেন, রোজ কিয়ামতের পর্যন্ত যা যা ঘটতে যাবে। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে উপস্থিত করলো এবং ফেরেশতাদেরকে সেই সব বস্তুগুলোর নাম জিজ্ঞেস করলো, কিন্তু তারা বলতে পারল না। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। এরপর হযরত আদম আলাইহিস সালাম সব কিছুর নাম বলে দিলেন। ফলে ফেরেশতারা তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করে বলল, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয় আপনি সর্বোচ্চ ও দূরদৃষ্টিময়। তারপর আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে হুকুম দিলেন যেন তারা আদমকে সেজদা করে। তখন সব ফেরেশতায় আদমকে সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। আল্লাহ ইবলিসকে জিজ্ঞেস করলো, হে ইবলিস, তোমাকে আদমকে সেজদা করার জন্য কোন জিনিসে বাধা দিল? তখন ইবলিস বলতে লাগলো, আমি এর চাইতে ভালো, কেননা আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুনের দ্বারা আর আদমকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা, তাই আমি একে কোনোদিনও সেজদা করতে পারবো না। তখন আল্লাহ তাআলা বলতে লাগলো, তুই মরদুদ হয়ে গেছিস এবং তুই জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হলে, তোর উপর আমার রোজ কিয়ামত পর্যন্ত লানত বর্ষিত হবে, তুই বেরিয়ে যা এখান থেকে। এটাই বলে ইবলিসের মুখমণ্ডল ভয়ঙ্কর শয়তানে পরিণত হলো। তখন ইবলিস বলতে লাগলো, আল্লাহ, আমি যে আপনার এতদিন থেকে ফরমাবরদারি করেছি এবং আপনার হুকুম পালন করেছি, এর বিনিময়ে কি আমি কিছুই পাবো না? তখন আল্লাহ বলতে লাগলো, নিশ্চয় পাবে, তুমি কি চাও বলো। আপনি আমাকে রোজ কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন এবং এর আগে যেন আমার মত না আসে। আল্লাহ পুনরায় বলল, যাও, তোমার এই দোয়া মঞ্জুর করা হলো। এরপর আবার ইবলিস বলতে লাগলো, আমাকে আপনি এমন শক্তি দান করো যাতে আমি সবেরই রূপ ধারণ করতে পারি এবং আদম সন্তানের রোগে রোগে বিচরণ করে তাদেরকে পথভ্রষ্ট করে
দোজকি বানাতে পারি। আল্লাহ তাআলা আবার বললেন, যাও, তোমার এই দোয়াও মঞ্জুর করা হলো, কিন্তু যে আমার সচ্চা বান্দা হবে এবং আমার পথেই থাকবে সে কখনোই পথভ্রষ্ট হবে না। আর যদিও সে পথভ্রষ্ট হয়ে থাকে তাহলে আমি তোমার সঙ্গে ওদেরকে দোজকি বানাবো। এটাই বলে আল্লাহ ইবলিসকে বেহেশত থেকে বার করে দিল। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, যাও, আদমের জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও।